প্রিয় মনোয়ারা, কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমি নয়ন বলছিলাম মনোয়ারা। আমি তোমার নয়ন। আমি তোমার নয়ন বলছিলাম। অনেকদিন হলো তোমার সাথে কথা হয় না। অনেক কিছু ভেতরে জমে আছে সেগুলো তোমাকে বলতে পারি না বলে আমার ভেতরটা কেমন জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাচ্ছে। এই কথাগুলো হয়তো তোমাকে সরাসরি বলতে পারতাম, কিন্তু সেই সাহসটুকু আমার আর হয়ে ওঠে না। তুমি তো জানো তুমি তো জানো আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারতাম। আমার শেষ নিঃশ্বাসটুকু তোমার নামে লিখে দিতে পারতাম। তোমার জন্য মৃত্যুকেও হাসি মুখে গ্রহণ করতে পারতাম। আর তুমি আর তুমি শুধু আমার হয়ে থাকতে পারলে না। তুমি যদি বলতে, আমি হাসি মুখে আমার সব স্বপ্ন কবর দিয়ে দিতাম। তুমি যদি চাইতে, আমার নিজের সমস্ত সুখ তোমার হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে যেতাম। কারণ তোমাকে আমি এমনভাবে ভালোবেসেছিলাম যেখানে নিজের অস্তিত্বের চেয়েও তোমার অস্তিত্বটা বেশি মূল্যবান হয়ে উঠেছিল। কিন্তু আজও কিন্তু আজও আমি একটা জিনিস বুঝতে পারলাম না। যে মানুষটা তোমার জন্য মরতে রাজি ছিল, তার জন্য বাঁচতে তোমার এত কষ্ট হলো কেন? আমি তো তোমার কাছে অনেক কিছু চাইনি, শুধু চেয়েছিলাম পৃথিবীটা যখন আমার বিরুদ্ধে যাবে, তখন তুমি আমার পাশে এসে দাঁড়াবে। যখন সবাই ছেড়ে চলে যাবে, তখন তুমি আমার হাতে হাত রেখে বলবে, সবাই চলে গিয়েছো তো কি হয়েছে, আমি তো তোমার পাশে আছি। কিন্তু দেখো কিন্তু দেখো, পৃথিবী ছেড়ে যায়নি, মানুষ ছেড়ে যায়নি, সময়ও ছেড়ে যায়নি, শুধু তুমি ছেড়ে চলে গেছো। আর তোমার চলে যাওয়ার পর আমি বুঝেছি, মানুষের বুক ভাঙার একটা শব্দ থাকে। মানুষের বুক ভাঙারও একটা শব্দ থাকে। সেই শব্দ বাইরে থেকে শোনা যায় না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটা মানুষকে শেষ করে দেয়। তুমি হয়তো জানো না তোমার চলে যাওয়ার দিন আমি শুধু তোমাকে হারাইনি। আমি হারিয়েছি আমার হাসি, হারিয়েছি আমার শান্তি, হারিয়েছি আমার ভবিষ্যৎ নিয়ে দেখা হাজারটা খানেক স্বপ্ন। আমি এমন একজন মানুষে পরিণত হয়েছি যে বাইরে থেকে বেঁচে আছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক আগেই মারা গেছে। আজও যখন তোমার কথা মনে পড়ে, তখন চোখে পানি আসে না জানো। কারণ কান্নারও একটা সীমা থাকে। এখন শুধু বুকের ভেতর একটা নিঃশব্দ শূন্যতা জন্ম নেয়, যে শূন্যতা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয়, যাকে আমি আমার পৃথিবী ভেবেছিলাম, সে কোনোদিন আমাকে তার পৃথিবী ভাবেনি। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এটা আমি মেনে নিয়েছি, কিন্তু আমি আজও মেনে নিতে পারিনি যে যাকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, সে আমাকে হারিয়ে ফেলার পরেও এত সহজে ভালো থাকতে পারে। আমি আজও তোমার স্মৃতির কাছে বন্দী, আর তুমি আজ আমার অনুপস্থিতিতেও স্বয়ং সম্পূর্ণ। তাই মাঝে মাঝে মনে হয়, ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে বিচ্ছেদ নয়। ভালোবাসার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো একজন মানুষ তার পুরো জীবন উজাড় করে দেয়, আর অন্য সেই মানুষটাকে হারিয়েও কিছুই হারায় না। আর সেই কারণে আজও বুকের গভীরে একটা কথায় রক্তক্ষরণ হয়। আমি
আমি তো তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারতাম মনোয়ারা। কিন্তু তুমি কিন্তু তুমি আমার জন্য তোমার জীবনের একটা ছোট্ট জায়গাও রেখে দিতে পারলে না। তুমি চলে যাওনি শুধু, তুমি তুমি চলে যাওনি। তুমি আমার ভেতরের মানুষটাকেও সঙ্গে করে নিয়ে গেছো। এখন আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবেসেছিল সে অনেক আগেই তোমার চলে যাওয়ার দিন মারা গেছে। এখন আমি বেঁচে আছি মনোয়ারা। আমি এখনো বেঁচে আছি। তবে তবে যে মানুষটা তোমাকে ভালোবেসেছিল সেই মানুষটা সে মানুষটা অনেক আগেই মারা গেছে।